মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ভার্সিটি ভর্তি পরীক্ষা এমনকি এইচএসসি সৃজনশীলের ক্ষতে মাঝে মধ্যে গতে পর্যন্ত একটা প্রশ্ন আসতে দেখা যায় যে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তশূন্যতার কারণ কি। আমরা জানি যে ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে যে অযৌন জীবনচক্র চলে তার একটা অংশ কিন্তু লোহিত রক্তকণিকার ভেতরে ঘটে, যেটাকে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি বলি। তো এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষে ম্যালেরিয়া পরজীবীগুলো লোহিত রক্তকণিকাকে ভেঙে বাইরে বের হয়ে আসে, তখন হিউজ পরিমাণ লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। এটা একটা কারণ। ম্যালেরিয়া আক্রান্ত হলে যকৃৎ এবং প্লীহা বড় হয়ে যায়, স্ফীত হয়ে যায় এ কারণে পর্যাপ্ত পরিমাণ রক্তকণিকা এখান থেকে উৎপন্ন হতে পারে না, এটাও একটা কারণ। আক্রান্ত রোগীর প্লীহা থেকে, মনে রাখবা, আক্রান্ত রোগীর প্লীহা থেকে লাইসোলেসিথিন নামক এক প্রকার পদার্থ নিঃসরিত হয়, যেটার কারণে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। পরজীবীর হিমোলাইসিন নামক অ্যান্টিবডি, অর্থাৎ ম্যালেরিয়া পরজীবী নিজেই হিমোলাইসিন নামক এক প্রকার অ্যান্টিবডি ক্ষরণ করে, যেটা ভালো এবং সুস্থ অনাক্রান্ত লোহিত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে। তো এই চারটি কারণে সামগ্রিকভাবে রোগীর রক্তশূন্যতা হয়।